आइए आइए, महल में जिनको उतरना है सामने आ जाइए। বাস জার্নির শেষ পর্যায়ে চোখটা আবার লেগে এসেছিল। কন্ডাক্টরের চিৎকারে চটকা ভেঙে গেল। শান্তনু উঠে দাঁড়ালো। বাসটা হাইমাই করে দৌড়াচ্ছে ছবির মতো সুন্দর শৈল শহরটার মধ্যে দিয়ে। চড়াই শেষ করে এখন একটু ঢালু রাস্তা। শান্তনু আড়মোড়া ভেঙে তারপর পাশ থেকে ছোট্ট সাইড ব্যাগটা তুলে নেয়। রুকস্যাকটা ডিকিতে আছে। ও সিটের মাথার উপরের র্যাকটা থেকে প্লাস্টিকের প্যাকেটটা নামিয়ে নেয়। মা প্যাকেটে করে দিয়েছিলেন মন্দিরে নিয়ে যেতে হবে বলে। শান্তনুরা দিল্লিতে থাকে। ওখানে ওর বাবা কেন্দ্রীয় সরকারি অফিসে চাকরি করে। ও এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। রক ক্লাইম্বিং বেসিক মাউন্টেনিং কোর্স আগেই করেছে, এবার এসেছে লং ডিস্টেন্স ট্রেনিং যোগ দিতে। আসবার পথেই এই কাজ। মা বলেছেন মহাদেবী মন্দিরে পুজো দিতে। গতকাল স্টেশনে নেমেই মাঝরাতে বাসটা ধরেই ভালোই হয়েছে, কি সুন্দর সকাল সকাল পৌঁছে গেলাম। এবার হোটেল খোঁজা। বাস স্ট্যান্ডে নেমেই রুকস্যাকটা কাঁধে নিয়ে চারিদিকে দেখে শান্তনুর মনটা খুশিতে ভরে গেল। যাক বাবা, স্বস্তি। সেই হোটেলের দালালরা ছেকে ধরে না এখানে। ও আস্তে আস্তে হেঁটে মেলের উপর দিকে যায়। পিঠে রুকস্যাক, কাঁধে ব্যাগ, আবার হাতে এই প্যাকেটটা। জিনিসগুলো কোথাও রেখে হোটেল খুঁজতে হবে। মহাদেবী মন্দিরে নাকি এত মিটার লম্বা লাল কাপড় নিয়ে যাওয়া নিয়ম। ভারী আছে প্যাকেটটা। একটি চায়ের দোকানের পাশেই এসটিডি বুথ। তার সামনে বেঞ্চের ওপর রুকস্যাকটা রেখে শান্তনু ভাবছে কোন রাস্তায় যাবে। সামনেই রাস্তা দুভাগ হয়েছে। এমন সময় নিচের রাস্তার বাঁক ধরে পৌর লোকটি ওর দিকে এগিয়ে আসছে। এ কে, এসে গেছো এত সকালে? বাবা, রাতে বাস ধরেছিলে বুঝি? পারো বটে বাবা তোমরা, এই কালের ছেলেপিলে। বাবা, দাও দাও প্যাকেটটা আমাকে দাও। ভদ্রলোকের হাবভাব দেখে মনে হয় যেন কতদিনের চেনা। শান্তনু একটু অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে দেখে উনি বললেন, চিনতে পারলে না তো? পারবে কি করে? আরে, আমি হলাম বিমল কাকা। শান্তনু অস্ফুট স্বরে বলল, ও হ্যাঁ। অ্যাকচুয়ালি তোমার বাবারই বন্ধু, বিমল চ্যাটার্জি। বাবার চিঠি কবে পেলেন? শান্তনু প্রণাম করতে নিচু হয়। বিমল কাকা হাত ধরে ওকে বাধা দিয়ে বলে, আরে এই দেখো, এই দেখো, আবার এসব কি? আজকের ইয়াং ম্যান মাথা নোয়াবে শুধু ওপরওয়ালার সামনে। অফিসের উপরওয়ালা নয়, দুনিয়ার উপরওয়ালা। হ্যাঁ, যা বলছিলাম, দীপকের চিঠি কয়েকদিন আগেই পেয়েছি, কিন্তু গন্ডগোল কি জানো? ওরা সকলে খোকার মামার বাড়ি গেছে। আমার ছেলে মানে কোকা, এই তোমার চেয়ে 2 বছরের ছোট, এবার বোর্ডের পরীক্ষা দিল তো, তাই সকলেই গেছে। সে ঘাবড়িও না, তোমার জন্য একটা লজে ব্যবস্থা করেছি। এসো না, এই নিচে 5 মিনিটের রাস্তা হবে। দাও দাও, প্যাকেটটা আমার হাতেই দাও। বৌদির কাজ দেখছি, পুজোর ব্যাপারটা তো ফাঁক থাকে না। শান্তনু মনে মনে হাসল। ভদ্রলোক একটু বকবকি করেন। ওর ভদ্রলোকের বাড়ি থাকা সত্ত্বেও উনি শান্তনুর জন্য লজ ভাড়া করেছেন ভেবে অবাক হলেন। তবে ওর মাথায় শুধু এখন একটাই চিন্তা, তাড়াতাড়ি পুজো দিয়ে আজ দুপুরের মধ্যেই 5 মাইল চেকপোস্ট পৌঁছানো। ওখানে কোনো এক ক্যাপ্টেন সাহেবের সঙ্গে দেখা করে পারমিট নিতে হবে। তবেই ভান্ডারনাথ ট্রেকিং দলে নাম দেওয়া হবে। ইউথ হোস্টেলের তত্ত্বাবধানেই এই টিমটা যাচ্ছে। হবে হবে, সব হবে, আমি আছি, চিন্তা নেই। চিনাল লজ নামক সুন্দর একটা একতলা বাংলো প্যাটার্নের হোটেলটার বারান্দার চেয়ারে বসে হপ হপ করে চা খেতে খেতে বিমল কাকু বললেন, তাড়াতাড়ি চান করে নাও, পুজোটা দিয়ে এসো আগে। গরম জলের গিজার আছে ঘরে। চান করে বেরিয়েই শান্তনু জামাকাপড় পরছেন। এমন সময় বেয়ারা এলো। বলল, ডাক্তার সাহেব বললেন শান্তনু যেন পুজো দিতে মন্দিরে চলে যায়। সাহেব গেছেন ইউথ হোস্টেলে খবর দিতে। তুমি ওকে চেনো? ডাক্তার সাহেবকে কে না চেনে? দেবীর মন্দিরে পুজোর বিশাল লাইন। কত দূর দূর থেকে লোকজন এসেছে। ফোটা কাটা সাউথ ইন্ডিয়ান দল বেঁধে এসেছে।
এসেছে সর্দারজি রাও, পাগড়িধারী রাজপুত, টুপি পরা গোর্খা, কুর্তার ওপর জ্যাকেট পরা ডোগরা, গাড়োয়াল খোমাউনের পাহাড়ি দলে দলে এসেছে। ক্যালোর ব্যালোর করা বাঙালির সংখ্যায় কম নয়, নাকি জাগ্রত দেবী। মা, ফিজিক্সের সেকেন্ড পেপারটা তেমন জুৎসই হয়নি, রেজাল্টটা যেন ঠিকমতো হয় মা। প্রার্থনাটুকু সেরে শান্তনু অবাক চোখে নীল আকাশের গায়ে সুউচ্চ মন্দির শীর্ষ থেকে লাল ফিতে মালা টাঙানো দেখতে লাগলো। তারপর প্রসাদের থলিটা হাতেই বাইরে বেরিয়ে আসতেই বিমল কাকুকে দেখতে পেল। উনি গম্ভীর মুখে দাঁড়িয়ে আছেন। ব্যাড নিউজ, বুঝলে? তোমাদের ট্রেনিংটা হচ্ছে না, মানে ঠিক ক্যান্সেল হয়নি, তবে পোস্টপন্ড হয়েছে। একটা বড় ল্যান্ডস্লাইড হয়েছে। ল্যান্ডগেল বলল আগামী বুধবারের আগে প্রোগ্রাম শুরু করার তো কোনো চান্সই নেই। নামগ্যাল কে? আরে ইউথ হোস্টেলের অফিসার ইনচার্জ ক্যাপ্টেন নামগিয়াল, ওই তো সব অ্যারেঞ্জ করেছে। আমার পুরনো পেশেন্ট তো, তোমার নামটাও দেখলাম লিস্টে, 11 নম্বর বোধহয়, তাই না? হ্যাঁ। মোট 38 জন আছে তোমাদের, ফরেনার আছে জনা 14, তাদের মধ্যে আবার জনা 3 ক্যান্সেল করিয়ে দিল। ওরা দেরি করতে পারবে না, সে যাক, তুমি কি করবে? এখনো তো 5 দিন, নাম ক্যান্সেল করবে নাকি? আমি যাবই। হ্যাঁ, গুড গুড, একেই বলে ডিটারমেনশন। যাকগে, তুমি তাহলে একটা কাজ করতে পারো, দুপুরে খাবার পর বাসে পালানপুর চলে যাও, ওখানে রিজার্ভ ফরেস্ট দেখো, তারপরে ভক্তিপুরের বাঁধ, ট্রাঙ্ক ক্যাম্প এইসব ঘুরে ফিরে দিন 2 কাটিয়ে ফিরে এসো। সব কয়টা জায়গাতেই ইউথ হোস্টেল আছে, অসুবিধা হবে না। ইতিমধ্যে আমি ক্যাপ্টেন রাম সিং এর কাছ থেকেই তোমার পারমিটটা করিয়ে রাখবো। হ্যাঁ, ভালো কথা, হোটেলের বিল ফিল আমিই দেবো, তবে তুমি ইচ্ছা করলে বেওয়ারাটাকে বকশিসটা দিতে পারো। ফিরে এসে আপনাকে কোথায় কন্ট্যাক্ট করব? আমি রোজ দুবেলা লজে খবর নেব। হ্যাঁ, আর তাছাড়া ওই বেয়ারা কিংবা এসে পেলেন বিমল কাকা, যে কোনো লোকটাকে জিজ্ঞেস করলেই আমার চেম্বারের কিংবা বাড়ির রাস্তা দেখিয়ে দেবে। চলো চলো, এখন দেখি তোমার খাবারের কি ব্যবস্থা হলো। 2 দিন অথবা 3 দিন পর শান্তনু আবার ওই শহরে ফিরে এলো। ও আশা করলো বিমল কাকা ওর নামে চীনা লজে ঘর বুক করে রাখবেন, কিন্তু বুকিং ছিল না, ফলে ও ঘর পেল না। রিসেপশনের লোকটা ওকে বলল, একটু অপেক্ষা করুন, 9 নম্বর পাঠিয়ে আজ চলে যাচ্ছে, ওই ঘরটি আপনাকেই দেবো। মালপত্রগুলো ওদের অফিসে রেখে ওখানে স্নান টান করে শান্তনু বলল, আমি একটু ইউথ হোস্টেলে যাচ্ছি, ফিরে এসে যাই হোক দেখা যাবে। আপনি কি ওখানে থাকবেন? লোকটা বলল, মানে বলছি যে 9 নম্বরটা এক্ষুনি খালি হয়ে যাবে। আমি এখানেই থাকবো, মালপত্র তো রেখে গেলাম। ইউথ হোস্টেলের অফিসার ইনচার্জ ক্যাপ্টেন চন্দন নামগিয়া, চেহারাটা প্রকাণ্ড, প্রায় 6.5 ফুটের ওপরে লম্বা, তিব্বতী ভদ্রলোক। অফিসে বসেছিলেন। শান্তনুর কথা শুনে উনি প্রায় খেকিয়ে উঠলেন। হোয়াট ডু ইউ মিন? ভান্ডারনাথ ট্রেকিং ক্যান্সেল হবে কেন? যথাসময়ে রওনা হয়েছে। রওনা হয়েছে? শান্তনুর মাথা গোলমাল হয়ে যায়। তথা সময়ে ইয়েস, তারপর আবার অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট? ইয়েস, তোমার নাম কি ইয়াং ম্যান? শান্তনু গাঙ্গুলি। ও ইয়েস, নাম্বার 11 তো? থ্যাংক গড, ভগবানকে ধন্যবাদ দাও, তুমি প্রাণে বেঁচে গেছো। বিরাট অ্যাভালঞ্চে পড়েছো তোমার দলটা। তুষার ধস, রেস্কিউ ওয়ার্ক চলছে, এয়ারফোর্স, আর্মি, এখনও একজনকে উদ্ধার করা যায়নি। শান্তনুর মাথা ঘুরতে থাকে। ও ক্যাপ্টেনের সামনে চেয়ারে বসে পড়তে পড়তে বলে, কিন্তু বিমল কাকা যে বললেন। কে বললেন? ডক্টর বিমল চ্যাটার্জি, আপনি তো ওনার পুরনো পেশেন্ট। ননসেন্স, চন্দন নামগিয়াল কোনোদিন ডাক্তারি দেখায় না, দেখাতেও হয় না।
সরি ইয়াংম্যান, কোনো ডাক্তার চ্যাটার্জিকে আমি চিনি না। হতভম্ব শান্তনু লজে ফিরে এলো। না, বিমল কাকু তো এখনও এখানে আসেনি। ওই সেই বেয়ারাটাকে খোঁজে। ম্যানেজারও বলল সে 2 দিন হলো ছুটি নিয়ে দেশের বাড়িতে গেছে। শান্তনু লজ থেকে বেরিয়ে ম্যালে আসে। ওষুধের দোকানে খোঁজ নেয়। দোকানদাররাও বলে তারা কোনো ডাক্তার চ্যাটার্জিকে চেনে না। আবার এটাও বলল যে আমি যেন ডাক্তার গুলেরিয়াকে জিজ্ঞাসা করি। চেম্বারের মধ্যে বসে ডাক্তার গুলেরিয়া ম্যাগাজিন পড়ছিল। গম্ভীর মুখ করে বললেন, শহরের সব ডাক্তারকে তো চিনি, কিন্তু চ্যাটার্জি বলে তো কেউ নেই। সারাদিন চেষ্টা করেও শান্তনু বিমল কাকার কোনো খোঁজ পায় না। যেন হাওয়ায় উবে গেছে ভদ্রলোক। ও আবার ইউথ হোস্টেলে ফিরে যায়। নামগিয়াল বলেন, এখন বাড়ি ফিরে যাও। পরে আবার কবে প্রোগ্রাম হবে তা কন্ট্যাক্ট করে জেনে নেবে। আপাতত ওদের মেজাজ খুবই খারাপ, এখনও একটা বডি উদ্ধার হয়নি। পরের দিন দিল্লি পৌঁছলো শান্তনু। বাড়ি ফিরতে ফিরতে রাত 10টা। ওর ট্যাক্সি বাড়ির সামনে থামতেই একটা হইচই পড়ে যায়। কাঁদতে কাঁদতে বেরিয়ে আসে ওর মা, ঠাকুমা। শান্তনুকে দেখে বাড়ি ভর্তি লোক, আত্মীয় স্বজন। মা ওকে জড়িয়ে ধরেন। এ কি, তোমরা এরকম করছো কেন? ও জিজ্ঞাসা করে। বাবা তাড়াতাড়ি আসেন। ওর হাত ধরে ভিতরে নিয়ে যেতে যেতে বলেন, সরো সরো, ওকে আগে বসতে দাও। ও বসবার পর সকলে গোল করে চারিদিকে দাঁড়ায়। টিঙ্কুও সোফার পাশে থেকে গোল গোল চোখ করে ওকে দেখছে। ওদের কথায় ও ব্যাপারটা বুঝতে পারে। টিভিতে ভান্ডারনাথ অভিযাত্রী দলের দুর্ঘটনা সম্পর্কে বিশাল কভারেজ দিয়েছে। খবরের কাগজে প্রথম পাতার রিপোর্ট। একজনও বেঁচে নেই অভিযাত্রী দলের। হ্যাঁ, কেউ বাঁচেনি। তবে তো আমার যাওয়াই হলো না বিমল কাকার জন্য। ঘরের হই হট্টগোল হঠাৎ থেমে যায়। একটা সুচভেদ্য নিস্তব্ধতা গ্রাস করে সকলকে। শান্তনু অবাক হয়। ও বলে, কি হলো? বিমল কাকার জন্য মানে? বাবা জিজ্ঞাসা করলো। বিমল কাকাই তো আমাকে এসে বলেন প্রোগ্রামটা পিছিয়ে গেছে, 5 দিন পরে শুরু হবে। উনি ব্যবস্থা করে আমাকে পালানপুর পাঠিয়ে দেয়। তাই? হ্যাঁ, ওখানে পৌঁছাবার মুহূর্তেই উনি আমাকে পাকড়াও করলেন, থাকবার ব্যবস্থা করলেন, পুজো দেবার সব কিছু। কিন্তু পালানপুর থেকে ফিরে এসেই আর ওকে খুঁজে পেলাম না। মা হু হু করে কেঁদে উঠলেন আবার, সেই সঙ্গে ঠাকুমাও। বাকি ঘর ভর্তি লোক চুপ করে আছে। বাবা চশমা খুলে চোখের কোণাটা মুছলেন পাঞ্জাবির হাতায়। তারপর একটু কেশে গলাটা পরিষ্কার করে নিয়ে বললেন, শোন, তুই এখান থেকে রওনা হবার পরের দিন আমরা বিমলের স্ত্রীর লেখা পোস্টকার্ডটা পাই। আমার চিঠির উত্তরে উনি জানিয়েছেন 1.5 মাস আগেই বিমল আমাদের ছেড়ে চলে গেছে।